সর্বপ্রথম আমি আমার গৌর গোবিন্দের চরণে সহস্র সহস্র দণ্ডবত প্রণাম জানিয়ে আজ এই মধুর হরিবাসরে হরিনাম সংকীর্তনে মেতে উঠব। হরি কথা কৃষ্ণ কথা বলার মতো আমার কোনো সাধ্য নাই। আমি যে নরাধমকে গৌর গোবিন্দ যদি কৃপা করে তাহলে অসম্ভবকে সম্ভব করে যায়। তাই গৌর গোবিন্দের চরণে আরো একবার সহস্র সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, প্রণাম জানাই আগত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বৃন্দের চরণে আমার শত শত কোটি প্রণাম। অনেক দূর থেকে ছুটে এসেছি কেবলমাত্র আপনাদের চরণ রেণু পাওয়ার আশা। গান মানে জ্ঞান, জ্ঞান দেবার মতো আমার সাধ্য নাই। এই হরি কথা কৃষ্ণ কথা গাইতে কিংবা শোনাতে যদি কোনো ভুল করে থাকি মা, নিজ বাড়ির সন্তান, নিজ বাড়ির ভাই, নিজ বাড়ির দাদা, নিজ বাড়ির পুত্র ভেবে আমাকে ক্ষমা করে দেবে। হরিবাসর মদন মোহন কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে আরো একবার সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের হরি কথা কৃষ্ণ কথা। প্রথমেই আমরা শুরু করব গৌর চন্দ্রিকা। গৌর আমাদের পারের কর্তা, তাই প্রথমেই গৌর চন্দ্রিকা দিয়েই শুরু করব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার সর্বকারণের কারণ, সর্বকারণে কারণ। সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমার সচিমায়ের গর্ভে সিন্ধু মাঝে উদয় হয়েছিলেন কলি হত জীবকে উদ্ধার করার লাগি। ও বাবা, আপনারা প্রশ্ন করবেন না, হত মানেই তো মৃত নাকি গো? একটু কথা বলতে হবে, সামনের দিকে এগিয়ে আসতে হবে, মায়েরা সামনের দিকে চলে আসে। হত মানেই তো মৃত, তা আমরা কি মরে গেছি? হ্যাঁ, আমরা কিন্তু এক প্রকার মারাই গেছি। কথা দিয়ে কথা না রাখলে মৃত প্রায়। আমরা কিন্তু একজনকে কথা দিয়েছিলাম। কাকে বলুন তো? ভগবানকে কথা দিয়েছিলাম, আমার গোবিন্দকে কথা দিয়েছিলাম। কখন কথা দিয়েছিলাম? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম। সহস্র সহস্র কৃমি কীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিলাম, দয়াময় আমাকে মাতৃ জঠর থেকে এই পৃথিবীর আলো দেখা প্রভু। আমি তোমার নাম গান গাইব। আমরা ভগবান কথা রেখেছিলেন। মাতৃ জঠর থেকে 10 মাস 10 দিন পরে যখন আমরা এই পৃথিবীর আলো দেখলাম, মায়ার বাঁধনে পড়ে সব কিছু ভুলে গেছি। আর আমরা ভগবানের কথা মনে করতেই পারছি না, আর আমরা হরিনাম গাইতে পারছি না। আমরা যে ভুলে গেছি, তাই তো আমরা মৃত প্রায়। ভুলবই না বা কেন?
আমাদের যে পরমায়ু, এ তো ধার করা পরমায়ু। যখন ওই পরমায়ু বন্টন হচ্ছিল, তখন কি করলো না 40 বছর মানুষকে পরমায়ু দিয়েছে। তা মানুষ 40 বছর পেয়ে বলছে, দয়াময় আমার পরমায়ু 40 বছর যদি হয়, তাহলে আমি কখন তোমার নাম গান গাইব? 40 বছরে সন্তুষ্ট নয়, তাই কি করলো জানেন? একটা ঘরের কোণে চুক্তি করে বসে রয়েছে মানুষ। এদিকে একটা গর্ধবের পরমায়ু দিয়েছে 40 বছর। গর্ধ বলছে, দয়াময় দয়াময় আমি এই 40 বছর নিয়ে কি করব? আমি 40 বছর নিতে পারবো না। আমাকে যে মোট বইতে হবে না, মোট বইতে হবে। তবে তুমি কত নিতে চাও? আমায় 20 বছর দিন। তথাস্তু। গাধার 20 বছর আর 20 বছর হয়ে গেল। মানুষ ওই ঘরের কোণে বসে বসে বলছে, দয়াময় ওই 20 বছরটা আমায় দিলে হয় না? ওই 20 বছরটা আমায় দিয়ে দাও। ভগবান বলল, ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ হোক। ও মা, কত হলো গো? হ্যাঁ, যখন নিজের পরমায়ু যখন শেষ হয়ে গেল, মা যখন সংসার ধর্ম করলেন, যখন 40 পেরিয়ে 41-এ পা দিলেন, তখন কিন্তু ওই গাধার মতো মোট বইতে বইতে নিজেকে শেষ করে দিলেন। হরিনাম গাইবে কি করে? স্ত্রী বলছে, স্বামী আমার জন্য অমুকটা আনতে হবে। সন্তান বলছে, বাবা আমার জন্য বই সিলেট আনতে হবে। বয়স্ক মা বলছে, ওরে খোকা খোকা আমার ওষুধটা যে শেষ হয়ে গেছে। বৃদ্ধ বাবা বলছে, আমি আর চোখে দেখতে পাচ্ছি না, আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর খাওয়া নেই, বিশ্রাম নেই, কোনো আর চিন্তা নেই, শুধু গাধার কোন বইতে বইতে জীবনটাই কালি হয়ে গেল। ওরে মানুষ, তুমি তো নিয়েছো গাধার পরমায়ু, তোমাকে তো গাধার মতো হতেই হবে। এদিকে দেখুন, কুকুরকে 40 বছর দিয়েছে ভগবান। কুকুর বলছে, দয়াময় আমি যার ভিত্ত, তার অরিজিনাল মানে আসল পরমায়ু যদি 40 বছর হয়, আর আমি ভিত্ত হয়ে, আমার পরমায়ু 40 বছর না, দয়াময় না, এমনটি করবেন না, আমার 20 বছর দিন। ভগবান বলল, ঠিক আছে। মানুষ বলছে, দয়াময় আমার তো গাধার মতো মন বইতে বইতে আমার জীবনটা কালি হয়ে গেল। তাহলে বলে দাও দয়াময়, আমি কখন হরি বলবো? তাই কুকুরের 20 বছর আমায় দিয়ে দাও। মানুষ দেখুন, কুকুরের 20 বছর নিয়েছে। ভগবান বলছে, ঠিক আছে, কুকুরের 20 বছর তোমায় দেওয়া হবে। কুকুরের 20 বছর নিল। কত হলো? 40, 20-তে 60, আবার 20 ঢুকলো 80। হ্যাঁ ওমা, 60-এর পরে যখন 61 বছর বয়স হয়, তখন পিতা মাতাদের কি অবস্থা হয়? সন্তানদের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে চাইতে হয়। অপরাধ ক্ষমা করবেন, বাস্তব কথাটা বলছি। বড় ছেলের কাছে গিয়ে বলছে, ওরে খোকা খোকা, এই খোকা আমায় খেতে দিবি? খোকা আমায় কিছু খেতে দিবি? বড় ছেলে তখন বলছে, আমি বড় বলে আমার কাছে আগে এলেন? হ্যাঁ,
মেজ ভাইটা রয়েছে, মেজ ভাইয়ের কাছে যাও না। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, আমি তোর মেজ ভাইয়ের কাছে যাচ্ছি। মেজ ভাইয়ের কাছে গিয়ে বলছি, ওরে মেজ খোকা, আমায় দুটো খেতে দিবি? দে না খোকা, দে না, আমায় দুটো খেতে দে না, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না রে। ঘরে ওরে ও আমায় দুটো খেতে দে না। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোমার লজ্জা করে না? বড় ছেলের থেকে বাদ দিয়ে আমার কাছে এসেছো দুটো ভাতের জন্য। হ্যাঁ, তোমাকে কি দিইনি? দিয়েছিস রে, দিয়েছিস। কিন্তু এখন তোরা তিন ভাই মিলে আমার সঙ্গে কেন এমন করছিস বল না? দুটো ভাতের জন্য আমি প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। এটাই কি আমার পাওনা ছিল? বেশি বকো না তো। যাও ছোট ভাইয়ের কাছে যাও। হ্যাঁ, সংসারে আমরা অনেক করেছি, ছোট পরে এসেছে, ছোটর কাছে যাও। আমার ছেলে মেয়ে আছে, ওর সবে মেয়েটা হয়েছে, ওর কাছে যাও। কি সমাজে হয় না বাবা? হয়তো ছোটর কাছে গিয়ে বলছে, খোকা খোকা, আমি অনেক আশা করে এসেছি খোকা, আমায় দুটো ভাত দে না। সত্যি মা, তুমি হাসালে, সত্যি হাসালে। হ্যাঁ, যারা বড় তারা এতদিন সবকিছু নিয়ে নিল, আমি পরে এসেছি, আমি তো কিছুই পাইনি তোমার থেকে, শুধু তোমার ভালোবাসাটা পেয়েছিলাম। দেখুন, সন্তান স্বীকার করছে ভালোবাসা পেয়েছিল, শুধু ভালোবাসাটা পেয়েছিলাম, আর তো কিছু পাইনি। তুমি এই মুহূর্তে আমার বাড়ির থেকে তুমি দূর হয়ে যাও। কাকে দোষ দিচ্ছেন? বড় মায়ও তো চেয়ে নিয়েছিল মানুষ। কুকুরের 20 বছর, কুকুরের 20 বছর যতদিন চললো ততদিন কুকুরের মতো আচরণ হলো। তারপরে ওমা পেঁচাকে 40 বছর দিয়েছিল। পেঁচা বলছে, দাময় আমি দিনের বেলা বেরোতে পারি না, রাতের বেলা বেরোই, কখন পাই আর কখন না পাই, তো আমায় 40 বছর দিও না, আমায় 20 বছর দাও। মানুষ বলছে, দাময় আমার তো এমন ভাবেই দিন কেটে গেল, আর হরিনামে গাইব কখন, তাই ওই 20 বছর আমায় দিয়ে দাও। ভগবান বলে, তথাস্তু। শেষ 20 বছরে যদি হরিনামটা ঠিক মতো গাইতে পারে, তাই ভগবান ওই পেঁচার 20 বছর মানুষকে দিলে। মানুষ আনন্দে আত্মহারা হয়ে কি করছে দেখুন। যখন ওই কুকুরের 20 বছর সমাপ্ত হলো, তাহলে কত হলো? নিজের 40, গর্ধবের 20, 40 20-তে 60, আর কুকুরের 20, 60 20-তে 80, আর পেঁচার 80 থেকে 81-তে পা দিয়েছে। পেঁচার 20 বছর চালু হয়ে গেছে। যখনই পেঁচার ওই 20 বছর চালু হয়ে গেছে, 81-তে যখন পা দিয়েছে মা, ও মা, আর শরীর চলছে না, আর হাঁটতেও পারছে না, চোখে দেখতেও পাচ্ছে না, গায়ে পেঁচড়ায় ভর্তি। ও মা, চুপটি করে ঘরের মধ্যে থাকে, বেশি কিছু বলতে পারে না, বেশি কিছু বললেই বউ মারা তাড়া
করে হ্যাঁ? যত আপদ বাড়িতে যত আপদ মরেও না বৌমারা এমন আচরণ করে সারাদিন খেতে পায় না কেন খাবার দেয়নি বলুন তো বিছানাটা অপরিষ্কার করে দেবে বলে রাতে হয়তো একটু মুড়ি দেয় কোনোদিন খাবারই দেয় না কিন্তু না খাবার পেয়ে পেয়ে নিজের শরীরটা শেষ করে ফেলেছে এখন আর অল্প পরিমাণের মলত্যাগ করছে না মা যখন করছে পুরো বিছানাটা অপরিষ্কার করে দিচ্ছে তাই বাড়ির সব আত্মীয় স্বজনরা দূরে সরে যাচ্ছে কেননা গা থেকে গন্ধ বেরোচ্ছে শরীর থেকে গন্ধ বেরোচ্ছে চুপটি করে ঘরের মধ্যে বসে বসে বলছে ওরে খোকা আমার তো শেষ হয়ে এলো তোরা আমাকে এমন ভাবে ছেড়ে দিস না রে খোকা এমন ভাবে ছেড়ে দিস না আমার একটু সেবা শুশ্রূষা কর কিন্তু একবার বললো না দয়াময় আমি যে ভুল করেছি দয়াময় একবারও তোমাকে আমি ডাকিনি আমায় তুমি ক্ষমা করো দয়াময় আমায় তুমি ক্ষমা করো তুমি তো এই পৃথিবীর আলো দেখিয়েছিলে দয়াময় এমন ভাবে দিন কাটতে কাটতে মাগো এই প্রাণ পাখিটা চলে গেল প্রাণ পাখিটা যখন চলে গেছে তখন পাড়ার সমস্ত গ্রামবাসীদের দেখে একটা খাটিয়া তৈরি করেছি কানের সোনা দানাগুলো সব খুলে নিয়েছে হ্যাঁ পুরনো বসনটা যেটা পড়া ছিল সেইটাই পড়া আছে খাটিয়াতে শুয়ে দিয়ে চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে আর বলছে বল হরি বল হরি বল হরি আর মোরা তখন কি করছে মা আমি হরি বলিব না যতই বলবো না হরি কার বলবো না বলবো না যতই তোমরা হরি বলাও বলিনি আর বলবো না যতই তোমরা হরি বলো বলিনি আর বলবো না বল হরি হরি বল আমার ভাই হয়তো সুন্দর করে বেঁধে নিয়েছে আর যখন চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে তখন কি করছে না বলিনি আর বলবো না হরি কথা বলিনি আর বলবো না আর আমি বলবো না সেই কলের জীবকে উদ্ধারের লাগি আমার গৌর সুন্দর এসেছিলেন এই কেবলমাত্র হরি নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করার লাগি নদিয়া নবদ্বীপের মাঝে শচী মায়ের গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে ওমা শচী মায়ের গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছিলেন কলি হত জীবকে উদ্ধারের লাগি কি দিয়ে এই হরিনাম মহামন্ত্র দিয়ে কেমন ভাবে ধীরে ধীরে গৌর সুন্দর যখন বড় হলো আচ্ছা আগে বলুন তো গৌর সুন্দর কবে এসেছিল নদিয়া নবদ্বীপের মাঝে কবে উদয় হয়েছিল জন্ম কবে হয়েছিল পারবেন বলতে ও বাবা বলতে পারবেন দেখুন যে আমাদের পারের কর্তা তার কথা চিন্তা করলাম না আর আমরা কি চিন্তা করি আমাদের নিজেদের ছেলেদের যখন জন্মদিনটা পালন হবে আমরা ঠিক কেক কাটতে হবে কবে সে কথাটা মনে রেখে কিন্তু এই ছেলে একদিন আপনাকে দেখবে না হ্যাঁ
আর যে যার জন্য আমরা পর পারে যাব তার কথা মনে রাখি। ওমা এসেছিল সেদিন, গানের ভাষায় বলে যাই, আপনারা শুনুন আর মনে রাখবেন। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুনি পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা দোল উৎসবের দিন গৌরসুন্দর এসেছিলেন সচিমায়ের গর্ভসিন্ধু মাঝে হতে এই নদিয়া নবদ্বীপের মাঝে উনি উদয় হয়েছিলেন। ওমা তারপরে কি করলেন? ভক্তবৃন্দদের সঙ্গে লয়ে হরিনামে মেতে উঠলেন। কেমন ভাবে? ভক্তবৃন্দ সঙ্গে লয়ে
নবদ্বীপের মাঝে আসলেন, একটু আনন্দ হবে না? হবে তো আনন্দ? আপনারা যদি কাছে আসতেন খুব ভালো হতো, অনেকটা দূর হয়ে গেছে না? তো একটা আনন্দ হোক, একটু আনন্দ হোক, সবাই মিলে হাতে তালি দেবেন। আমাদের গৌরে রে ওরে সোনার নদিয়া, আর হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। ধরে সোনার নদিয়া, ধরে শঙ্খ শোনা যায় আমাদের গৌরে ধরে। আমাদের গৌরে রে সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে রে নিতাইয়ে রে গৌরে রে, গৌরে লো নিতাইয়ে লো, গৌরে লো নিতাইয়ে লো রে। গৌরে রে নিতাইয়ে রে গৌরে রে। গৌরে লে নিতাইয়ে লো গৌরে লোরে। আমাদের গৌরে রে ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুরে ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। কলসি কলসি কালে তবু না ফুরায়। কলসি কলসি জলে তবু না ফুরায়। গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। এদিকে এদিকে তোরা ছুটে ছুটে আয়। গৌরে নিতাই দুটি ভাই হই না মিলা। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।